কুকুর। এবার কুকুর সব থেকে ভয়ঙ্কর, এটা আমার অ্যাডিশনাল কথাটা শুনুন। 6 নম্বর গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা মা বোনকে বলছে খুব ভালো করে শুনতে হবে। তাই বিশ্বে পৃথিবীতে কুকুর কত নিকৃষ্ট দেখেন, কত নিকৃষ্ট। কুকুর ছাড়া কোনো পাত্রে যদি, আগে কুকুরের কথাটা বলে দিই তারপর আমি বলছি কুকুর কত নিকৃষ্ট। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বাড়িতে কুকুর পুষে তাহলে তার প্রতিদিন আমল নামায় থেকে 1 কেরাত, অন্য হাদিস আছে 2 কেরাত তার আমল নামা থেকে ডিলেট হয়ে যাবে। কথা বুঝছেন না? যদি ইচ্ছাকৃতভাবে প্রয়োজন নাই কুকুর পুষে তাহলে তার প্রতিদিন আমল নামা থেকে 1 কেরাত অথবা 2 কেরাত নেকিকে কি করবে আল্লাহ পাক? মাইনাস করে দিবেন। 1 কেরাত সমান উহুদ পাহাড়। 1 কেরাত সমান কত? উহুদ পাহাড়। যা উহুদ পাহাড় লম্বাই হচ্ছে 8 কিলোমিটার আর চওড়া হচ্ছে 4 কিলোমিটার। এত বড় একটা নেকির ধেড়ি আপনার প্রতিদিন মাইনাস হয়ে যাবে। 1 নাম্বার 2, বাড়িতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কুকুর পুষে তাহলে ওই বাড়িতে রহমতের ফেরেশতা, কথা বলুন, আছে না। নাম্বার 3, কুকুর এমন একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, আপনার কোনো হাঁড়িতে, কোনো বালতিতে বা কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, তাহলে ওই পাত্রটাকে 7 বার ধৌত করতে হবে। কয়বার? 7 বার ধৌত করতে হবে। কুকুরের ব্যাপারে যে বিধান দিয়েছে বিশ্বনবী, অন্য কোনো প্রাণীর ব্যাপারে এরকম বিধান দেয়নি। একটা শুয়োর যদি আপনার পাত্রে মুখ দিয়ে দেয় হাঁড়িতে, ওই হাঁড়িটাকে একবার মেজে যদি পরিষ্কার হয়ে যায়, দ্বিতীয়বার মাজার কোনো প্রয়োজন, এই কথা বলেন, প্রয়োজন নাই। একটা শিয়াল আপনার পাত্রে যদি মুখ দিয়ে দেয়, ওই পাত্রটাকে একবার ধুয়ে যদি পরিষ্কার হয়ে যায়, দ্বিতীয়বার ধোয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু কুকুর কোনো পাত্রে যদি মুখ দিয়ে দেয় তাহলে ওই পাত্রটাকে 7 বার ধৌত করতে হবে। প্রথমে সুন্দর করে মাটি দিয়ে মাজতে হবে, দিয়ে 6 বার পানি দিয়ে খাংড়াতে হবে, ধুইতে হবে। না হয় 6 বার আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে পানি দিয়ে, আর লাস্টে উলা হুল্লাবে তুরাব, 7এর মাথায় আপনাকে মাটি দিয়ে পরিষ্কার করতে হবে। যদি এইভাবে মাটি দিয়ে পরিষ্কার না করেন তাহলে আপনার পাত্র থেকে কুকুরের যা জীবাণু সেটা যাবে না, সেটা যাবে না। বিশ্বনবী যেই কুকুরের মুখ ধোয়া পাত্রকে মাটি দিয়ে পরিষ্কার করতে বললেন, এই হাদিসটাকে মিথ্যা করার জন্য লন্ডনের একজন গবেষক, খুব খেয়াল করুন, লন্ডনের একজন গবেষক এই হাদিসটাকে মিথ্যা করার জন্য তিনি একটা পাত্রে অনেকগুলো খাবারকে দিয়ে দিলেন। খুব লক্ষ্য করুন, একটা পাত্রে অনেকগুলো খাবারকে দিয়ে দিলেন আর 2টা কুকুরকে ওই পাত্রে লাগিয়ে দিলেন। ওই পাত্রের সমস্ত খাবারগুলোকে খেয়ে জিভা দিয়ে চেটে চেটে খেয়ে শেষ করে দিল। এবার এই লন্ডনের গবেষক ওই পাত্রটাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, গবেষণা করলো, দেখলো যে ওই পাত্রের চারিপাশে অনেকগুলো জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। কথা বুঝছেন না? এবার এই লন্ডনের গবেষক বিশ্বনবীর ওই হাদিসটাকে মিথ্যা করার জন্য, যে মাটি দিয়ে পরিষ্কার করতে হবে, শুধু এই কথাটাকে মিথ্যা করার জন্য ওই লন্ডনের গবেষক পাত্রটাকে সাবুন দিয়ে, সারদ দিয়ে, ডিটল দিয়ে অনেকভাবে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে দ্বিতীয়বার যখন ওই পাত্রটাকে সার্চ করলো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, দেখলো যে পাত্র থেকে একটাও জীবাণু যায়নি, একটাও জীবাণু যায়নি। পরে যখন মাটি দিয়ে ওই মাটিটাকে বা পাত্রটাকে পরিষ্কার করলো, মাটি দিয়ে পরিষ্কার করার পরে যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, পাত্রে একটাও জীবাণু নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার লন্ডনের গবেষক তার সপরিবার ইসলাম ধর্ম কবুল করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার এতক্ষণ যে আমি কথাগুলো বললাম একটু খেয়াল করুন, এতক্ষণ যে আমি কথাগুলো বললাম যে কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, যেই কুকুর পুষবে তার প্রতিদিন 1 কেরাত 2 কেরাত করে নাকি কমে যাবে। বাড়িতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কুকুর পুষে রহমতের ফেরেশতা আসবে না। যেই বাড়িতে যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয় 7 বার তাকে ধৌত করতে হবে। এরকম একটা নিকৃষ্ট প্রাণীকে যদি আপনি শিক্ষা দেন, প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন, জ্ঞান দেন, শিক্ষা দেন, আর ওই শিক্ষাপ্রাপ্ত কুকুর মুখে করে যদি কোনো মুরগি বা মুরগকে ধরে নিয়ে আসে, সেই মুরগি বা মুরগকে খাওয়া হালাল করে দিয়েছে কে? এই কথা বলেন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে কুকুরের ভিতরে শিক্ষা থাকলে আপনার জন্য হালাল। সুবহানাল্লাহ বলবেন না? এবার আয়াতটা বলছে, খুব খেয়াল করুন, শিক্ষার 6 নম্বর গুরুত্ব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহু ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরু ইসমাল্লাহি ইন্নাল্লাহা শারীউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, কোন কুকুরকে যদি প্রশিক্ষণ দাও, ট্রেনিং দাও, জ্ঞান দিয়ে দাও, শিক্ষা দিয়ে দাও, আর এই শিক্ষাকে কেন্দ্র করে কোন কুকুর যদি মুখে করে কোন মুরগি বা মুরগকে যদি আপনার জন্য ধরে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরগি খাওয়াকে আল্লাহ পাক হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু আগে আমি যে বলছিলাম যে নিকৃষ্ট প্রাণী কুকুর, যেই পাত্রে মুখ দিলে 7 বার ধৌত করতে হবে, ইচ্ছাকৃতভাবে কুকুর পুষলে ফেরেশতা আসবে না, ইচ্ছাকৃতভাবে কুকুর পুষলে নেকি কমে যাবে, এরকম কুকুরকে আপনি যদি ট্রেনিং দিতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, আর ওই ট্রেনিং প্রাপ্ত কুকুর মুখে করে আপনার জন্য যদি মুরগকে ধরে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরগিকে খাওয়া হালাল ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি গুরুত্ব শিক্ষা! এবার আপনি কি করে বুঝবেন যে আমার কুকুর হেডমাস্টার হয়েছে, শিক্ষিত হয়েছে? এর 6টা লক্ষণ আছে। কয়টা? 6টা। খুব লক্ষ্য করুন। শিক্ষার কি গুরুত্ব আছে বললে আপনি অবাক হয়ে যাবেন, সময় লাগবে ভাই। এবার যেটা আমি বলছি, কি করে বুঝবেন যে আমার কুকুর শিক্ষিত হয়েছে, সেটা কিভাবে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, একটা মুরগি 200 মিটার দূরে আছে, 200 মিটার দূরে, খুব লক্ষ্য করুন, 200 মিটার দূরে আছে। আপনি যখন কুকুরটাকে ছাড়বেন, বিসমিল্লাহ বলে ছাড়বেন। কি বলে? বিসমিল্লাহ। এবার 200 মিটার দূরে একটা মুরগি আছে, এবার বিসমিল্লাহ বলে বলে এই ধর। এবার কুকুর দৌড়াতে শুরু করলো। 100 মিটার যাওয়ার পরে আপনি তখন 2 নম্বরে বলবেন এই থাম, থেমে যাবে, স্টপ, থেমে যাবে। এবার আবার যখন বলবেন ধর, এবার ওই মুরগির দিকে লাফিয়ে পড়বে। নাম্বার 3, যেই মুরগিটাকে নির্দিষ্ট করে ধরতে বলবেন সেটা কি ধরবে। নাম্বার 4, ওই ধরার সময় অন্য কোনো কুকুর সহযোগিতা করবে না, একাই ধরবে। নাম্বার 5, এবার ধরে সম্পূর্ণটাই আপনার জন্য নিয়ে আসবে, ও কিছুই খাবে না। এরকম একটা শিক্ষিত কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি মুখে করে কোনো হালাল প্রাণী আপনার জন্য ধরে নিয়ে আসে, সেই প্রাণীকে খাওয়া হালাল করে দিয়েছে কে? এই কথা বলুন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। শিক্ষার 6টা গুরুত্ব বুঝতে পেরেছেন? এই ভাই, বুঝতে পেরেছেন আপনারা? মাশাআল্লাহ। এবার যেটা বলি, শিক্ষা অর্জন করলে লাভ কি কি আছে, কয়েকটা লাভের কথা আমি